শেখ হাসিনা সরকার পতনের একেবারে আমরা ২ বছরের মাথাতে আছি। ৫ আগস্ট ২ বছর পূর্ণ হবে। এই ২ বছর জুড়েই শেখ হাসিনা দিল্লিতে অবস্থান করছেন। ২৪-এর ৫ আগস্টে তিনি বিশেষ বিমানে দিল্লি চলে যান, কিংবা পালিয়ে যান, কিংবা তাকে পাঠিয়ে দেওয়া হয়। যে রহস্যের এখনও আমরা কোনো কুলকিনারা পাইনি, সেই দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনা ২ বছর পরে এবার জনসম্মুখে আসছেন, এরকম চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। খবর দিয়েছে ইন্ডিয়া টুডে সহ বেশ কিছু ভারতীয় গণমাধ্যম এবং ফরেন করেসপন্ডেন্টস ক্লাব তাদের আয়োজনে এই জনসম্মুখে আসার ঘটনাটা ঘটছে। রীতিমতো এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য। যখন ভারত সরকার তাদের সংসদীয় কমিটির রিপোর্ট পেশ করছে তাদের সংসদে, যে শেখ হাসিনাকে কোনো ধরনের কোনো রাজনীতি করার অনুমতি দেয়া হয়নি ভারতে, ঠিক তখন অনুমতি না থাকা শেখ হাসিনা জনসম্মুখে আসছেন রাজনৈতিক কথাবার্তা বলতে এবং তার রাজনৈতিক দলের সামনের কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত তুলে ধরতে। ঘটনাটা একটু বেশি চমকপ্রদ না? কি বলছে ভারতীয় গণমাধ্যম, কি বলছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব? তাদের তৈরি করা একটা কার্ড, আমন্ত্রণপত্র মতো, সেটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এটা নিয়ে বাংলাদেশে তোলপাড় শুরু হয়েছে। চলুন একটু ভেতরে ঢুকে বোঝার চেষ্টা করি প্রকৃত রহস্যটা কি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, এই মুহূর্তের সবথেকে বড় ব্রেকিং নিউজে পরিণত হয়েছে শেখ হাসিনা ২ বছর পূর্তির ঠিক ওই দিন, অর্থাৎ এই সামনে ৫ আগস্ট তিনি জনসম্মুখে আসছেন এবং প্রথমবারের মতো। এর আগে একটিমাত্র গণমাধ্যম রয়টার্স তার সঙ্গে ফোনে কথোপকথন করে সাক্ষাৎকার দিয়েছেন। তাছাড়া আন্তর্জাতিক গণমাধ্যমে যত সাক্ষাৎকার সবই ইমেল সাক্ষাৎকার দিয়েছেন তিনি। ২ বছর ধরেই আলোচনা চলছিল যে তিনি টেলিভিশন সাক্ষাৎকার সরাসরি দেবেন কিনা, কিংবা কবে দেবেন, সেই সুযোগ তিনি ভারতে পাবেন কিনা, কিংবা তিনি জনসম্মুখে আসবেন কিনা। এর আগেও গত বছরে এরকম একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল, একটি অনুষ্ঠানে তিনি সরাসরি উপস্থিত হবেন, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখেছি সেখানে তিনি অডিও বার্তা দিয়েছিলেন, ভিডিও বার্তাও দেননি, অডিও বার্তা দিয়েছিলেন, অডিও কথা শোনানো হয়েছিল। এবার সরাসরি তিনি সশরীরে প্রকাশ্যে আসছেন, এরকম খবর নিশ্চিত করছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে। ইন্ডিয়া টুডে তাদের ওয়েবসাইটের নিউজটা দেখে নিন। তারা বলছে 2 years আফটার আউস্টার শেখ হাসিনা টু মেক ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স ইন ইন্ডিয়া, অর্থাৎ ক্ষমতাচ্যুতির ২ বছর পর ভারতে প্রথমবার জনসম্মুখে আসছেন শেখ হাসিনা। ইন্ডিয়া টুডে তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজেও ব্যাপারটা ফলো করে প্রচার করেছে। তাদের ফেসবুকের পোস্টটা দেখে নিন, ঠিক একই শিরোনাম, একই পোস্ট, এবং এই ব্যাপারটাকে তারা ফলো করে প্রচার করছে। এই ব্যাপারটা যখন ফলো করে প্রচার করছে তারা, তখন একটি ফটো কার্ড ছড়িয়ে পড়েছে, যেটা ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের ফটো কার্ড। সেই ফটো কার্ডটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে শেখ হাসিনাজ হোম কামিং, এরকম শিরোনামে ফটো কার্ডটা তৈরি করা হয়েছে, যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা জনসম্মুখে প্রথম কথা বলবেন। এবং সেই অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয়, মহিবুল হাসান চৌধুরী, এছাড়া ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি জেনারেল সেক্রেটারি বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ, তিনি এবং বাংলাদেশের অন্যতম আলোচিত চরিত্র ক্রিকেটার সাকিব আল হাসান, তিনিও উপস্থিত থাকবেন, এরকম ঘোষণা দেয়া হয়েছে। কি বলছে ইন্ডিয়া টুডে? ইন্ডিয়া টুডে যেটা বলছে সেটা হচ্ছে যে
ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 বছর পর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 5 আগস্ট নয়াদিল্লিতে একটি ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দেবেন। অর্থাৎ তাকে প্রথমবারের মতো ভিডিওতে দেখা যাবে, তিনি জনসম্মুখে আসবেন। এর আগে গত 2 বছরে শেখ হাসিনার চেহারা কেউ দেখেনি, যেখানে তিনি তার রাজনৈতিক কর্মপন্থা এবং ঢাকায় ফেরার প্রস্তাব নিয়ে কথা বলবেন। বাংলাদেশে মানে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের পর দিল্লিতে চলে যাওয়ার পরে নয়াদিল্লিতে ফরেন করেসপন্ডেন্স ক্লাব অফ সাউথ এশিয়া এই অনুষ্ঠানের আয়োজন করেছে, যেখানে শেখ হাসিনা তার ভবিষ্যৎ পরিকল্পনা এবং বাংলাদেশে তার প্রস্তাবিত প্রত্যাবর্তন নিয়ে কথা বলবেন, এমনটা আশা করা হচ্ছে। আলোচনা সভাটি 2026-এর এই বছরের 5 আগস্ট, মানে আর 2 দিন পরে সন্ধ্যা 6টা থেকে 7:30 পর্যন্ত নয়াদিল্লির মাথুরা রোডে অবস্থিত স্যার মার্ক টালি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে এবং ক্লাবের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে সরাসরি সম্প্রচারিত হবে। ভারতে আসার পর শেখ হাসিনা জনসভা ও আনুষ্ঠানিক গণমাধ্যমের আলাপচারিতা থেকে দূরে থেকেছেন। পদত্যাগের পর তার আসন্ন ভাষণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জনসমাবেশ হবে বলে আশা করা যাচ্ছে। অনুষ্ঠানে যোগ দেবেন বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, যেটা একটু আগে বললাম যে কারা কারা উপস্থিত থাকবেন, এবং এই ব্যাপারে অনেক কথা রয়েছে। এখন আসি ফরেন করেসপন্ডেন্ট, এই সংগঠনটি আসলে কি? ক্লাব, ফরেন করেসপন্ডেন্ট ক্লাব, এটি মূলত বিদেশি সাংবাদিক, সংবাদকর্মী এবং কূটনৈতিক ও ব্যবসায়িক সম্প্রদায়ের একটি পেশাজীবী সংগঠন ও মিলন মেলা। বিশ্বজুড়ে এ ধরনের বেশ কয়েকটি জনপ্রিয় ক্লাব রয়েছে, যার মধ্যে হংকং, সাউথ এশিয়ারটা নয়াদিল্লিতে এবং থাইল্যান্ডের ক্লাবগুলো উল্লেখযোগ্য। এই উল্লেখযোগ্য ক্লাবের মধ্যে দিল্লিতে দক্ষিণ এশিয়ার যে ক্লাব, সেটা দিল্লিতে অবস্থিত। মজার ব্যাপার হচ্ছে যে এই খবর যখন ছড়িয়ে পড়েছে, যে কার্ডটা আপনাদেরকে দেখালাম, সেই কার্ডটা যখন ব্যাপক হারে গত 1-2 ঘন্টার মধ্যে ব্যাপক হারে ভাইরাল হয়ে গেছে, সেই ভাইরাল কার্ডটা পোস্ট করে এই ব্যাপারে প্রশ্ন তুলেছেন বাংলাদেশের সিনিয়র সাংবাদিক, বেশ জনপ্রিয় সাংবাদিক আনিস আলমগীর। তিনি প্রশ্ন তুলেছেন, ভারত যখন বলছে শেখ হাসিনার রাজনীতি করার অধিকার তারা দেয়নি, ভারতে রাজনীতি করার কোনো অনুমতি তারা দেয়নি, অর্থাৎ শেখ হাসিনা ভারতে রাজনীতি করতে পারবেন না, ভারতে বসে থেকে বাংলাদেশের রাজনীতি তার পক্ষে করা সম্ভব না, ঠিক সেই সময় তিনি প্রকাশ্যে এসে ভাষণ দেবেন, তার রাজনৈতিক ভাষণ, এটাকে তিনি প্রশ্নবিদ্ধ করছেন। আনিস আলমগীরের এই পোস্টটা দেখে নিন। ওই কার্ডটা শেয়ার করে তিনি লিখেছেন, ভাইয়া আপুরা খবর কি শুনছেন? শেখ হাসিনার নাকি ভারতে বসে রাজনীতি করার নিষেধাজ্ঞা। এদিকে তিনি আবার দিল্লিতে ফরেন করেসপন্ডেন্ট ক্লাবের মতো পাবলিক ফোরামে দেশে ফেরার ভাষণ দেওয়ার প্ল্যান করছেন, তাও আবার 5 আগস্ট। মানে অবস্থা এমন, রাজনীতি করো না কিন্তু স্পিচ দিতে সমস্যা নাই। এসব কিসের আলামত? নাকি নতুন কোনো ডিপ্লোম্যাটিক জিমন্যাস্টিক্স শুরু হলো? পলিটিক্স ব্যান্ড, স্পিচেস অ্যালাউড, হোয়াট এ কিউরিয়াস কন্ট্রাডিকশন, এমনটা লিখেছেন আনিস আলমগীর। এবং এই ঘোষণাটা তখন আসলো যখন আমরা দেখলাম যে একদিন আগেই ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিনি বাংলাদেশ সফর শেষ করে ফিরেছেন। এরকম একটা অবস্থায় এই ঘোষণাটা আসলো। এই ঘোষণা কি অন্য কিছুর ইঙ্গিত দেয়? এই ঘোষণা কি বাংলাদেশের যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেই রাজনৈতিক অবস্থা আবারও ঘোলাটে করার ইঙ্গিত দিচ্ছে? কি হতে যাচ্ছে? আমরা যাই হতে যাক না কেন, আমরা কিন্তু চাই না বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হয়ে পড়ুক। আমরা জানি না কি হচ্ছে। দর্শক, আপনি কি বুঝতে পারছেন কি হতে চলেছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।